হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার এক্সাম ডেজ, আর মানে আমি এক্সামের সময় কি কি করি এটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। যেহেতু আমার এক্সাম শুরু, তো আর বেশি ভিডিও বানাইতে পারতেছি না, তাই ভাবলাম এক্সামের একটা ব্লগই কইরা ফেলাই। তো আজকে আমি ঘুম থেকে উঠছি ভোর 6টায় বা সকাল 6টায়, তুমি ওরা যে যাই বলো। তো ঘুম থেকে উঠে আমি ক্যামেরা সেট কইরা এখানে ভিডিও বানাইতেছি। আর আজকের ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা। আর আজকে আমার কি জানি হলো, আমি সকাল সকাল গোসল কইরা ফেলাইলাম। এমনিতে আমি এত সকালে গোসল করি না, বাট আজকে কি জানি হলো গোসল কইরা ফেলাইলাম। তো গোসল কইরা ফ্রেশ হয়ে এখানে বসে আছি। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আরে এই দিনে আমার পড়তেই মন চায় না, কিন্তু পরীক্ষা পড়তে তো হবেই। তো বৃষ্টি কমার পর আমি বাহিরে গেলাম, বাইরে দিয়ে হেঁটে আসলাম। সকালে হাঁটলে মন ভালো থাকে, তো হেঁটে এসেই আমি পড়ার টেবিলে বসে পড়লাম। কালকে আমার জীবন জীবিকা পরীক্ষা, আর এখন বাজে সকাল 8টা। দেখি কতক্ষণ পড়তে পারি। তো টানা 2 ঘন্টা পড়ার পর আমি চলে এলাম ল্যাপটপ দেখতে। এই ল্যাপটপটি আমার কাকা পাঠিয়েছে বিদেশ থেকে। এই ল্যাপটপে আমি আমার পছন্দের গানগুলো দেখি। আর আমি অন্য বাচ্চাদের মতো না যে পরীক্ষার দিন খালি পড়বই, এমনি অন্য দিনেও যা করি পরীক্ষার দিনেও তাই করি। একটা পরীক্ষার জন্য জীবনটাকে হেল বানাইতে চাইতেছি না। তো ল্যাপটপে আমি আমার পছন্দের গানগুলো দেখতেছি। তো কপিরাইট ইস্যুর কারণে আমি তোমাদের গানগুলো শোনাতে পারছি না। আর আমি যে গানগুলোই দেখি সেই গানই আমার ভালো লাগে। তোমাদের কোন গান ভালো লাগে কমেন্টে জানাও। তো অনেকক্ষণ গান শোনার পর আবারও পড়তে বসে গেলাম। এখন বাজে 11টা। তো অনেকক্ষণ পরে ঘুমাইছিলাম একটু। তো ঘুম থেকে উঠে আমি একটি ড্রয়িং করলাম। এই ড্রয়িংটি আমার স্কুলে দিয়েছে, তো করে ফেললাম। আর 4টা বাজে আমার স্যার আসবে। তো 4টা থেকে 6টা পর্যন্ত স্যার পড়িয়ে চলে গিয়েছে, তো এগুলো পড়তে বলে গেছে, তো পরে ফেলছি। তো আমি 7টা পর্যন্ত পড়ি, পড়ার পর মিষ্টি খাই। এই মিষ্টি আমার বাবা এনেছে। তো এখন টিভি দেখবো, নাটক হচ্ছে টিভিতে। তো আমি ব্লগ করতে করতে টিভিতে ব্লগ দেখতেছি, কি মজার একটা জিনিস। তো কিছুক্ষণ টিভি দেখে বাইরে চলে গেলাম হাঁটতে।
আর আমার কলম কেনার দরকার ছিল, তো আমি কলম কিনেছি। তো এবার চলে যাব বাসায়। তো বাসায় এসে পড়েছি। এবার আমি আবার টিভি দেখে পড়তে বসে গেলাম। তো আজকে রাত 10টা পর্যন্ত পড়েছি, পরে ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজকে সকাল 7টা বাজে, তো 7টায় ঘুম থেকে উঠে পড়তে বসে যাই। আর আমার পরীক্ষার হলে থাকতে হবে 9:30টায়, তো আমি 9টা পর্যন্ত পড়ে পরীক্ষার হলে চলে যাই। তো এই যে আমার পরীক্ষার প্রশ্ন, আর আজকে পরীক্ষায় এসেছিল তুমি ভবিষ্যতে কি হবে এসে। তো আমি লিখেছি আমি ভবিষ্যতে বড় একজন ইউটিউবার হতে চাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর আজকে আমার পরীক্ষাটি অনেক ভালো হয়েছে।